সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনারা সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে বিশ্ব ইজতেমা ক্যান্সেল হয়ে গেছে বা বিশ্ব ইজতেমা হবে না। তো বিশ্ব ইজতেমা কেন হবে না সেইটা হয়তো দুই একটা পত্রিকা এক একজন এক এক রকম লিখছেন, যে মানে নির্বাচনের আগে হবে না বা এই, কিন্তু আসলে কংক্রিট কোনো এভিডেন্সের কথা কিছু বলছে না কেন হবে না। তো বিশ্ব ইজতেমার আয়োজক হাবিবুল্লাহ রায়হান বলেন যে আগামী 2, 3, 4 তারিখের অনুষ্ঠিত খুরুজের জোড়া যারা অংশ নিতেন, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় চিল্লা বা তিন চিল্লার জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে টঙ্গী ইজতেমার মাঠে জামায়াত না হয়ে নিজ নিজ জেলা ও এলাকা থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে। এবং এই ইজতেমা সরকার নাকি বলেছে তাদেরকে যে মানে ইলেকশনের পরে হবে, ইলেকশনের আগে এই ধরনের ইজতেমা এই মুহূর্তে করা যাবে না। কিন্তু গোয়েন্দা রিপোর্ট যেটা যেটা গোয়েন্দা রিপোর্ট, যেটা আসলে কোনো পত্রিকা এখনো প্রকাশ করেনি বা প্রকাশ করার সাহস পায়নি, সেটা হচ্ছে যে এই বিশ্ব ইজতেমাতে হয়তো কোনো অকারেন্স ঘটতে পারে বা নাশকতামূলক ঘটনা ঘটতে পারে, যেখানে হয়তো পৃথিবীর বিভিন্ন দেশের লোক আসে, যেমন ভারতীয় লোক আসে, পাকিস্তান আসে, বিভিন্ন দেশ থেকে আসে ইজতেমাতে। আর এটা সারা জীবনই আমরা দেখে আসছি, প্রথমে একটা হইতো, পরে দুই টুকরো হইলো। এই ইজতেমাতে এক গ্রুপ আরেক গ্রুপের উপরও নাশকতা চালাইতে পারে, বা এই বিশ্ব ইজতেমাকে যারা পছন্দ করে না, যারা বিশ্ব ইজতেমার উপরে খুব বেশি খেপা, তারাও হয়তো আবার বোমা হামলা করে হাজার খানিক মানুষ মারতে পারে। এটাই হচ্ছে যে গোয়েন্দা রিপোর্ট নাকি, যে দেশের নির্বাচনের আগে এই ইজতেমা স্থলে ব্যাপক বিধ্বংসী বোমা ইউজ করে হাজার হাজার লোক মেরে ফেলতে পারে। এই জন্যই তারা আসলে ইজতেমাটা বন্ধ করেছে বলে পুলিশি রিপোর্ট, মানে পুলিশি রিপোর্টে বলছে যে এই ইজতেমাকে ঘিরে একটা নাশকতা হতে পারে, বিশাল নাশকতা, কয়েক হাজার লোকও মারা যেতে পারে। এবং যার কারণ হচ্ছে কিছু পাকিস্তানি আসবে, কিছু ইন্ডিয়ান আসবে, বাংলাদেশি তো আছেই, যাতে ইলেকশনটা না হয়, এটাই নাকি মূল কারণ। যদি বিভিন্ন পত্রিকায় বলছে যে না হলে নির্বাচনের আগে ইজতেমা, 5 দিনের ইজতেমা, শান্তিপূর্ণ ইজতেমা, এটা হইতে সমস্যা কোথায়? এখন দেখেন, আজকে এইটা যদি আওয়ামী লীগ আমল হইতো তাহলে কি করা হইতো? তাইলে কিন্তু বলা হইতো, "এই রে শেখ হাসিনা, এ তো হিন্দু, এর বাপ হিন্দু, এর 14 গোষ্ঠী হিন্দু, ইসলামের জয় জয়গান এরা করতে চায় না, ইসলামের দাবায়া রাখতে চায়", এইসব বলা হইতো। এখন বলা হচ্ছে না, কিন্তু এখন কিন্তু কিছুই বলা হবে না, কারণ এখন তো সব মুসলমান না, এরা সব মুসলমান। সুতরাং এখন কিছু বলা হবে না, ইজতেমা হবে না। এরপরে কয়দিন পরে হয়তো দেখা যাবে যে ঈদে বড় জামাত হবে না, রমজানের তারাবি হবে না, এই ধরনের নিয়ম কানুন আসবেই। কারণ হচ্ছে যে এখন যে উগ্রবাদী সরকার, যেটা উগ্রবাদী যে সরকার চলতেছে, এই যে হিজবুত তাহরির মাইরে, এরা কিন্তু ইজতেমা ইসলাম বিশ্বাস করে না। এরা আপনার কোনো কিছুই বিশ্বাস করে না, এরা নিজেদের ফিলোসফিতে বিশ্বাস করে। এবং যার কারণে এটা আপনি একটু মিলিয়ে দেখেন, এই যে গত কিছুদিন আগে যে বোমা বিস্ফোরণ হলো মাদ্রাসা, ঢাকার কেরানীগঞ্জের সেই মাদ্রাসায়, যেই বিস্ফোরণে যেখানে 5 জন মারা গিয়েছিল, কিন্তু এটা অস্বীকার করা হয়নি। এই বোমাগুলো কি তাহলে এই বিশ্ব ইজতেমা উপলক্ষেই বানানো হয়েছিল নাকি? এখন এই যে ইজতেমাটা হবে না, তার মানে বিশাল কোনো কাহিনী আছে। তো গোয়েন্দা রিপোর্ট, আপনাদের যেটা বলেন যে গোয়েন্দা রিপোর্ট যেটা পেয়েছি আমার হাতে আছে এই মুহূর্তে, গোয়েন্দারা যেটা বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিপোর্ট আছে, সেই রিপোর্টে বলা হচ্ছে যে নাশকতা হতে পারে, হাজার খানিক লোক মারা যেতে পারে। এই জন্য ইজতেমা বন্ধ করে দেওয়া হয়েছে, প্যান্ডেল সব খুলে ফেলা হয়েছে। ভারত থেকে যারা আসছিলেন, পাকিস্তান থেকে যারা আসছে, তাদেরকে যার যার জায়গায় আবার ফেরত চলে যেতে বলা হয়েছে। এদিকে আবার আজকে সন্ধ্যা 6টা, মানে এই মুহূর্ত থেকে বা আধা ঘন্টা পর থেকে মেট্রো বন্ধ হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি সহ সারা ঢাকায় যে মেট্রো স্টেশন সব বন্ধ হয়ে যাবে, কারণ সেইখানেও নাকি নাশকতার একটা পাওয়া যাচ্ছে, কি ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে, নাশকতা হতে পারে। তার মানে হচ্ছে যে আজকে রাতে, কালকের দিনে যে কোনো নাশকতা ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে যে আপনার সিটিএসবি, এনএসআই, ডিজিএফআই এর রিপোর্ট এগুলো। আপনাদের গতকালকের রাতের ভিডিও, যেটা রাতে ছেড়েছিলাম আমি, সেই ভিডিওতে অনেককে মানা করেছিলাম যে ভাই আওয়ামী লীগ করেন, আপনারা আওয়ামী লীগের পক্ষে আছেন, সব ঠিক আছে, কিন্তু খালেদা জিয়ার জানাজা পড়তে আল্লাহর হস্তে যায়েন না, সেখানে মবের শিকার হবেন। আজকে দেখেছেন আপনারা যে একজন না, একজনের ভিডিও তো ভাইরাল হয়েছে, কিন্তু এরকম আরো 10-12 জন ধোলাই খেয়েছেন, যাদেরকে আওয়ামী লীগ ট্যাগিং দিয়ে মারা হয়েছে।
এরপরও ওনারা গিয়েছিলেন, তো আমরা বলার পরও আপনারা শুনেন নাই। এখন এটা যার যার। এখন অনেকেই আবার করছেন যে এই যে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী আসলেন, উনি ডাক্তার ইউনূসের সাথে দেখা করেন নাই বা কথা বলেন নাই, কোনো বৈঠক হয় না, নাও হইতে পারে, ওনার দরকার পড়ে না, উনি কথা বলেন নাই, ডাক্তার ইউনূসের কি কথা বলবেন। আপনার এই যে আমাদের ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী, আমাদের ন্যাশনাল সিকিউরিটির যিনি উপদেষ্টা, তিনি ছিলেন, আরও কে কে জানি থাইকাও, আসিফ ষাঁড়, ষাঁড় সাহেব এসে কথাবার্তা বলে গেছেন। তো সব কিছু মিলে উনি মোটামুটি মনে হয় ঘন্টা 2 3 4 ছিলেন, এরপর আবার ইন্ডিয়া চলে গেছেন। উনি আসছিলেন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ, তো জানাজায় আসলে তো অংশগ্রহণ করতে পারেন, উনি হিন্দু মানুষ, শ্রদ্ধা জানাতে এসে যেন ওনারা জানাইয়া চলে গেছেন, তারেক জিয়ার সাথে কথা ছিল, কথা হয়ে গেছে, এগুলো করে উনি ওনারটাই চলে গেছে। এইটা নিয়ে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আসলে না, কোনো বিষয়ই না। তো মূল কাহিনী ওই জায়গায়, যে ব্যাপক নাশকতার আশঙ্কায় ইজতেমা বাতিল করা হলো। ব্যাপক নাশকতা, যেটা কোনো পত্রিকা বলছে না যে কি ধরনের নাশকতা হবে, তবে ওনারা বলছে ব্যাপক নাশকতা। তার মানে পুলিশ, এসবি, সিটিএসবি, ডিজিএফআই, এনএসআই সবাই জানে। আর ওই যে বললাম বোমা, ওই যে অস্ত্রগুলো, এগুলো সবই হয়তো এই ইজতেমাতে ব্যবহারে 2 4 50 জন বা 500 জন বা হাজার খানিক লোক মরতো, সুইসাইড ভেস্ট পরে হয়তো করতো, কারণ এগুলো তো পাকিস্তানে কন্টিনিউ হয়, এত বড় বড় জামাতে পাকিস্তানে হয়, এগুলা কোনো বিষয় না। আর যেহেতু আমরা এখন পাক রাষ্ট্রের, পাকি রাষ্ট্রের অধীনে আছি, সুতরাং এরকম হইতেই পারে। তবে ওই কথা ওইটাই, যে আজকে যদি শেখ হাসিনার আমলে যদি এই কাহিনী, তো এতক্ষণে এই ইসলামিক মৌলবাদীরা রাস্তায় আগুন জ্বালানো শুরু করতো, টক শোতে টাও 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 শুরু হতো। এখন হচ্ছে না কিন্তু, আর হবেও না। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।